এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট। পশ্চিমী ঝামেলা হানা দিতে শুরু করেছে। 14ই নভেম্বর নতুন একটি ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে। এর জেরে ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়বে দেশের একাধিক রাজ্য। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনটি একই জায়গায় অবস্থানরত রয়েছে। তবে এটি লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেল থেকে মিডিল ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে। 24 ঘন্টায় শক্তিশালী নিম্নচাপের প্রভাবে 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে অতি ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। এই নিম্নচাপের জেরে কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট রিপোর্ট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 4 থেকে 5 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পড়লেও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। শীত পড়া শুরু হলেও তাপমাত্রা বড় পতন হবে না। কলকাতাতেও শীতের আমেজ আসবে চলতি সপ্তাহেই। সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে, বেলা বাড়লে কোথাও পরিষ্কার, কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। 15ই নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে সেই নিয়ে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এখনো। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে, তবে ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। সকালের দিকে কুয়াশার আধিক্য থাকতে পারে বেশ কিছু জেলায়। চলতি সপ্তাহে উত্তরে রাতের তাপমাত্রা 4 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। আপনার জেলার ওয়েদারের লেটেস্ট রিপোর্ট জানতে আপনার জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।